সত্যি বলতে আমরা সত্যতা দিয়ে কাজ করছি, যাতে করে কিছু ছেলেমেয়ের আমরা উপকার করতে পারি ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি এখানে খুব গুছিয়ে ক্লাসগুলো করানো হচ্ছে। ফার্স্ট অফ অল বেসিক, নেক্সট ওয়ান হচ্ছে আমাদের এক্সাম্পল গুলো, তারপর হচ্ছে আমাদের যে অনুশীলনের ম্যাথ গুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে। তো এই ক্ষেত্রে তোমরা কি সেটি মিস করতে চাও? যদি মিস করতে না চাও, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে রেগুলারিটি মেনটেন করে ফলো রাখবে। ইনশাল্লাহ প্রত্যেকটি চ্যাপ্টার, শুধু ক্লাস 9-10 না, আমরা ট্রাই করব ক্লাস 6 থেকে প্রত্যেকটা ক্লাসের আহ যে সাবজেক্ট গুলোতে আমরা সমস্যা পড়তে পারি সেই সাবজেক্ট গুলো নিয়ে ডিসকাস করার বা রেগুলার বেসিসে আমরা ক্লাস দেওয়ার। তো তোমরা অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আমরা সেই ম্যাথে চলে যাই। ফার্স্টলি আজকে আমি লাস্ট ক্লাসে আমি 7 নম্বর ম্যাথের কিছু ম্যাথ দেখিয়েছিলাম। আজকে আমাদের 8 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা একটু সলভ করব। আমি প্রশ্নটি ফার্স্টে একটু লিখে নিচ্ছি। প্রশ্নটা দেওয়া আছে স্যার, সেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড আনতে হবে। তো স্যার আমার লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এটা দেওয়া আছে, আমি একটু লিখি লেফট হ্যান্ড সাইড, তাহলে আমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। তাহলে এই পাঁচটা থেকে আমাদেরকে ওই যে আরেকটা পার্টে আসতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে টেন আছে, কট আছে, টেন আছে। আচ্ছা, আমি এই যে ম্যাথ গুলার ক্ষেত্রে একটা হিন্টস দিচ্ছি। যখন আমাদের এই টাইপস এর টেন কট আছে, কট টেন আছে, তখন আমাদেরকে অবশ্যই এগুলোকে সাইন কজে নিয়ে যেতে হবে। তার মানে তারা এটাই চাচ্ছে যে আমরা যখন আমরা কি করি একটা সরলের ক্ষেত্রে, কি করে একটা বিশাল আকার সমীকরণকে আমরা ভাঙতে 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 যখন আমরা হর লব থেকে কি করি সবগুলোকে বাদ দিয়ে আমরা একটা ছোট্ট সমীকরণ নিয়ে আসি বা ছোট্ট ফ্র্যাকশনে বা ভগ্নাংশে নিয়ে আসি। তো এই ক্ষেত্রে আসলে আমাদের কাজগুলো সেভাবে আমরা কাজ করব যে আমাদেরকে টেন কট দেওয়া আছে, স্যার টেন কটের ক্ষুদ্রতম একক যদি আমরা বুঝতে চাই এটা কিন্তু সাইন কস। ঠিক আছে, তো আমরা সেখানে আসলে ওরা যেতে চাচ্ছে, সেখান থেকে আমাদেরকে স্যাক আর কোসেক। আবার মোস্ট ইম্পর্টেন্টলি আমাদেরকে অবশ্যই আমাদের এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড যেটি দেওয়া আছে সেই ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে সেটা ফলো রাখতে হবে। যেহেতু স্যাক আর কোসেক রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা sec আর cosec এ যেতে হলে অবশ্যই আমাদেরকে এখানে sin cos এ যেতে হবে। চলো আমরা ম্যাথে চলে যাই। ফার্স্ট অফ অল হচ্ছে আমি কি করতে পারি, সেটা হচ্ছে এই যে tan a আমরা শিখেছিলাম। আমি সাইড নোট, অবশ্যই এটা ইম্পর্টেন্ট। এই যে tan a, যারা আমরা নতুন তারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করব। sin tan a সমান হচ্ছে স্যার sin a ডিভাইডেড বাই হচ্ছে cos a, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি cot a সমান হচ্ছে এটা ঠিক tan এর বিপরীত, তাহলে cos a ডিভাইডেড বাই সাইন এ। ওকে, আশা করি এটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে এটা হচ্ছে টেন এর সমান, টেন এর সমান হচ্ছে এটা লিখবো, অর্থাৎ সাইন এ ডিভাইডেড কজ। ঠিক আছে, নেক্সট নিচে আমাদের হরে কি আছে, ওয়ান মাইনাস কটে। তাহলে কটের পরিবর্তে আমি এটা লিখতে পারি, এটা হচ্ছে কজ এ ডিভাইডেড সাইন এ। ওকে, তারপর হচ্ছে প্লাস কট এ সমান আবার আমাদের কজ এ ডিভাইডেড বাই সাইন এ, আর নিচে আমাদের হরে রয়েছে ওয়ান, সরি ওয়ান মাইনাস হবে, ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে কজ এ। এখন হচ্ছে আমরা এর পরবর্তী লাইনে কি করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এই লবটাকে এখন রেখে দিব, যদি হরে আমাদের কিছুটা কাজ করার বাকি আছে সেটা করব। তাহলে সাইন এ ডিভাইডেড হচ্ছে কজ এ, এটাকে রাখলাম। আর এখানে ওয়ান মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ, এটাকে আমরা কাজ করব। তাহলে সাইন এ আর এই যে মনে মনে এখানে ওয়ান আছে, এই ওয়ানটাকে আমরা থিঙ্ক করে কি করতে পারি, এটাকে আমরা হচ্ছে হর হিসেবে এই ওয়ানের সাথে সাইনের কাজটা করলে আমাদের এলসিএম বা লসাগু কি আসে স্যার, সেটা হচ্ছে সাইন। তাহলে সাইন কে যদি ওয়ান দ্বারা ডিভাইড করি তাহলে আমার কি আসে, সাইনে। উপরে সাইন দ্বারা ওয়ান মাল্টিপল করে ফেললে, গুণ করলে আমার এটা হবে সাইনে, মাঝখানে মাইনাস। ওকে, এই সাইনকে সাইন দ্বারা আবার ডিভাইড করব, ওয়ান আসবে। অর্থাৎ এই যে হর দিয়ে বা লব দিয়ে গুণ সেটাই করছি, শুনতে হয়তো কঠিন মনে হতে পারে। তাহলে স্যার সাইনকে সাইন দ্বারা আমরা ডিভাইড করলে ওয়ান, ওয়ান দ্বারা কসকে মাল্টিপল করে ফেলি তাহলে আমার কজেই থাকছে। ফার্স্ট অফ অল নেক্সট ওয়ান আমার এখানে প্লাস আছে, তাহলে এই প্লাস আর এই পাঁচটা কি আসে, কজ এ বাই সাইন। তাহলে কজ এ বাই সাইন এ, এটাকে আমি আবার কি করলাম, এভাবে রেখে দিলাম, কজ এ বাই সাইন এ, ওয়ান মাইনাস সাইন এ বাই কজ। তাহলে আবার কজ এ যদি আমি কি করি, এটা লসাগু করে ফেলি, আবার হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ, তাহলে এই যে ওয়ান এর সাথে কাজ করে পরে থাকছে কি কজ এ, মাঝখানে মাইনাস নেক্সট ওয়ান, এখানে আছে সাইন এ।
তাহলে সাইনের সাথে কজের সাথে কজে হচ্ছে 1, তাহলে উপরে সাইনে থেকে যাচ্ছে। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা কাজ করতে পেরেছি। ওকে, আমি এখন উপর থেকে একটু করে লাইন মুছে দিব যাতে করে আমার একটু নিচে কাজটা করতে পারি। লাস্ট লাইনটা আমি রাখছি। ঠিক আছে, তাহলে আমার এখন পরবর্তী লাইন আসে, কি আসে পরবর্তী লাইন হচ্ছে আমার এখানে যে সাইন এ ডিভাইড হচ্ছে কজ এ, তার পাশাপাশি এখানে কি আছে, এখানে দেখা যাচ্ছে এই যে মাঝখানে ডিভাইডেড, এটাকে আমি যদি ক্রস মানে গুণে নিয়ে আসি তাহলে আমার এই হরটা লবে হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে, এটা এক্সচেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সাইন এ উপরে আসবে আর নিচে আসবে সাইন এ মাইনাস কজ এ। এটা আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি। নেক্সট ওয়ান, এখানে মাঝখানে প্লাস আছে, প্লাস লিখলাম, এখানে যে কজ এ বাই সাইন এ এটাকে লিখলাম লব। সিমিলার কাজ এখানে আমাদের ডিভাইডের জন্য আমরা যদি ক্রস নিয়ে আসি, গুণ নিয়ে আসি, তাহলে আমাদের লব হর হর লব হয়ে যাবে, অর্থাৎ কজ এটা উপরে উঠে যাবে আর নিচে চলে আসবে আমার হচ্ছে কত, কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ। আমি কিন্তু একদম ভেঙে করার ট্রাই করব যাতে করে আমাদের কারো সমস্যা না হয়। নেক্সট ওয়ান, নেক্সট লাইন আমার কি আসে, সাইন এ ইন্টু সাইন এ আমি লিখতে পারি সাইন স্কোয়ার এ, পাশাপাশি এটাকে আমি এখন রেখে দিব, এই পাশটাতে একটু কাজ করব, নেক্সট আমি বলবো কেন রেখেছি। ওকে, এখানে কোনটা না করে কেন রেখেছি একটু বলবো। এই পাশে যদি আমি কাজ করি একটা জিনিস খেয়াল করি, এই পাশে আমার হচ্ছে সাইনে মাইনাস কজে আছে, কিন্তু এখানে আমার কজে মাইনাস সাইনে আছে। আচ্ছা, এই যে উপরের কাজটা করে ফেলি, কজে আর কজে হচ্ছে কজ স্কোয়ার, আর এখানে একটা সাইনে থাকছে। ওকে, তাহলে এখানে যদি সাইনে থাকে তাহলে আমার এখানে সাইনে আর কজ এ মাইনাস সাইন, এটাকে যদি আমি সাইনে মাইনাস কজে লিখি, অর্থাৎ এটা আসলে কি হয়, এই যে সাইনে মাইনাস কজে মানে হচ্ছে আমি সাইনের মানটাকে প্লাস করলাম, কজের মানটাকে মাইনাস করলাম। স্যার এটা কখন পসিবল, যখন আমরা এই জায়গাটাতে এসে মাইনাস পি করব, গুণ করব, এই যে এখানে একটা প্লাস আছে, এই প্লাসের সাথে যদি আমরা এখানে এই যে এটা আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটাকে চেঞ্জ করলাম, তাহলে এখানে কি মাইনাস চেঞ্জ করতে হবে, একটা মাইনাস গুণ করতে হবে, তাহলে মাইনাস গুণ করলে আমার এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে। তাই এটা এখন পরে মুছেছি, আমরা আগে বুঝতে পারলে তো পরে আমরা নিজেরা করতে পারবো। তো নেক্সট লাইনে চলে যাচ্ছি, নেক্সট লাইনে আমাদের কি আসে। ওকে, তাহলে আমরা দুইটার কাজ করে যদি আমরা লসাগু করে ফেলি, তাহলে এখানে cos a sin a, তাহলে আমি একটু সাজিয়ে লিখি sin a ইনটু cos a, আর এটা আর এটা যেহেতু কমন আছে একটা আসলেই চলবে, sin a মাইনাস cos a। ঠিক আছে, আবার এবার হচ্ছে আমাদের হর দিয়ে বা লব দিয়ে গুণ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, যদি cos a আর sin a মাইনাস এটা, cos a sin a মাইনাস এটা বাদ যাবে, তাহলে আমার sin a থাকছে, তাহলে উপরে আমার হবে sin কিউব a, কারণ দুইটা sin a উপরে আছে, তার সাথে যদি আরো একটা গুণ করি তাহলে sin কিউব a, মাঝখানে মাইনাস। ওকে, একই ভাবে sin a ইনটু এটার সাথে যদি আমি এটা গুণ করে ফেলি, sin a ইনটু এটার সাথে আমার থাকছে আর কি, এই cos এটা থাকতেছে, তাহলে এই cos এটা যখন আমরা উপরে cos স্কয়ার এর সাথে গুণ করব তখন এটি হয়ে যাবে cos কিউব a। নেক্সট ওয়ান, তাহলে আমাদের এখন কাজ কি, এটাকে দেখা যাচ্ছে sin কিউব, এটাকে cos কিউব, যদি আমি এটাকে a চিন্তা করি, এটাকে b চিন্তা করি, তাহলে আমাদের মনে আছে কিনা যে a কিউব মাইনাস b কিউব, স্যার a কিউব মাইনাস b কিউবের যে উৎপাদকের ক্ষেত্রে আমরা সূত্র শিখেছিলাম সেটা হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের সেই সূত্রটি, যারা আমরা বীজগাণিতিক রাশি পড়েছি তাদের এই সূত্রটি মাথায় রাখার কথা। তাহলে এটা আমরা এখন অ্যাপ্লাই করব, যেহেতু এটি আসলে সরলীকরণের একটা মেথড, তাই সেক্ষেত্রে আমরা এই জন্যই উৎপাদকের সূত্রটি অ্যাপ্লাই করেছি, মূল সূত্র না অ্যাপ্লাই করে, সরি। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আসি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র স্যার সাইন এ মাইনাস এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে সাইন এ, বি হচ্ছে কজ এ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস সাইন এ ইন্টু কজ এ
সাইন এ ইন্টু কজ এ প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ। ওকে, আর নিচে যেটা আছে সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। ওকে, তাহলে একটা জিনিস এখানে বুঝতে পারছি যে আমার যে এই যে সাইন এ মাইনাস কজ এ, এখানেও সাইন এ মাইনাস কজ এ ক্যান্সেল হবে, কারণ এই পদটার সাথে এই পদটার সম্পূর্ণ মাঝখানে গুণের সম্পর্ক। তাহলে আমি এটাকে ক্যান্সেল করে দিতে পারি, তাহলে আমার নিচে এটা থাকছে। এর পরবর্তী লাইনে চলে যাচ্ছি, আমি আবার একটু উপরে করে মুছে দিচ্ছি। তাহলে উপরে যদি আমরা একটু কাজ করি, সাইন স্কয়ার এ এখানে কজ স্কয়ার এ, তাহলে স্যার সাইন স্কয়ার এ আর কজ স্কয়ার এ দুইটা যদি যোগফল, আমরা অভেদটা শিখেছিলাম যে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান 1, ফার্স্ট ম্যাথ আমরা এটা করেছিলাম। তো আমরা এটা আসলে মনে থাকার কথা। তাহলে আমি যদি এখানে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার এর মান 1 টা বসিয়ে দিই, আমাদের হয়ে যাবে। প্লাস এখানে আর কি আছে, তাহলে আমার এখানে আছে সাইন এ ইনটু কজ এ আর ডিভাইডেড বাই আমার নিচে কি আছে, নিচে আমার সাইন এ ইনটু কজ এ রয়েছে। ওকে, এটা আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এতটুকু পর্যন্ত আসতেছে কি 1 বাই, আমি যদি সাইন এ ইনটু কজ এ করি প্লাস আবার এই সাইন এ ইনটু কজ এ, এটার সাথে এই সাইন এ ইনটু কজ এর কি হবে, এই লসাগুটাকে আমি দুইটার নিচেই হর হিসাবে বসিয়ে দিলাম, তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে এখানে 1 থাকবে। আর এটা কি হয় দেখি, এটা হচ্ছে 1 বাই সাইন এ। স্যার 1 বাই সাইন এ এটা কিভাবে লেখা যায় না, 1 বাই সাইন এ ইনটু 1 বাই কজ এ, হ্যাঁ এটা লেখা যায়। তাহলে প্লাস এখানে হচ্ছে 1, নেক্সট প্লাস এটা আমি মুছে দিলাম। তাহলে 1 বাই সাইন এ মানে স্যার এটা হচ্ছে কি, আমরা প্রশ্নের মতো একটু লিখবো, 1 বাই সাইন এ পরে লিখছি 1 বাই কজ এ সমান sec এ ইনটু 1 বাই সাইন এ সমান কোসেক এ প্লাস হচ্ছে 1, একটা লাইন কমাই লিখলাম আর কি। স্যার তাহলে আশা করি আমরা একটু ক্লিয়ার হয়ে গেছি। খুব চমৎকার একটা ম্যাথ, কিন্তু এখানে আমরা অনেক কিছু শিখেছি। একটা বিষয় এসেছে আমাদের a কিউব মাইনাস b কিউব, এটা কিন্তু আমি আগের ম্যাথ গুলোতে অ্যাপ্লাই করিনি, তো এখানে এসে অ্যাপ্লাই করতে হয়েছে প্রয়োজন। আবার একটা অভেদ আমরা অ্যাপ্লাই করেছিলাম সাইন স্কয়ার a প্লাস হচ্ছে কজ স্কয়ার a, স্যার এটা সমান হচ্ছে 1, এটাও আমরা অ্যাপ্লাই করেছি, এটাও একটা অভেদ। তো এই শর্তগুলো আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এখনই সেই যে 1 বাই সাইন এর সমান আমরা কোসেকে লিখলাম, 1 বাই কোসে সমান সেকে লিখলাম, প্লাস 1 এখানে কাটাকাটি করলাম। তাহলে এই যে এই থিম গুলা, এই কনসেপ্ট গুলা অবশ্যই আমাদেরকে বেসিক থেকে যদি না পড়ি, এখানে এসে কিন্তু আমাদের অনেকেরই একটু মানে এলোমেলো লাগতে পারে বা না বুঝতে পারি। তাহলে আমাদের অবশ্যই আগের যে ক্লাসগুলো রয়েছে সেগুলোতে আমাদের কনসেনট্রেট করা উচিত। তো এর পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, আমাদের আনসার হয়ে গেছে। তাহলে এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী যে 10 নম্বর ম্যাথটি রয়েছে সেখানে। এই 10 নম্বর ম্যাথটিতে আমাদের কি কি বুঝতে হবে, আর ফার্স্ট অফ অল আমাদের এখানে দেখো আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি এখানে 10 এ আছে, এখানে হচ্ছে sin স্কয়ার এর মান আছে, আর এই পাশে আমাদের কি আছে sin এর দেওয়া আছে। তাহলে আমাদের কি, আমরা কিন্তু একটু আমি বলেছিলাম এর আগের ম্যাথটাতে যে আমাদের tan এর সমান হচ্ছে, tan এর সমান হচ্ছে আমাদের sin a বাই cos a। তাহলে tan এর সমান যদি sin a বাই cos a হয়, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে sin এ আসতে হলে অবশ্যই কি করতে হবে, tan থেকে আমাদেরকে sin বাই cos এ কনভার্ট হয়ে যেতে হবে। তো আমি সেটাই করব, আমাদের এটা একটু আমাদের প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, দেখো tan এর সমান হচ্ছে আমি sin a বাই cos a লিখলাম। ওকে, আর এই যে এখানে এই যে মানটি রয়েছে রুট ওভার এর নিচে, আমরা যদি কোনোভাবে এখানে স্কয়ার আনার প্ল্যান করি, কারণ হচ্ছে আমাদের এই রুট ওভার আর স্কয়ার দুইটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান কি শিখেছিলাম, কোজ স্কয়ার এ। এটা কিন্তু ওই যে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ যে মানটি রয়েছে সেটির সমান। ঠিক আছে, ইজিক্যাল টু 1, সেখান থেকে এসেছে এই লাইনটা। তো আমরা এটার পরিবর্তে যদি কজ স্কয়ার এ লিখি তো কোনো সমস্যা তো হচ্ছে না, তাহলে আমরা এটা পরিবর্তে লিখে দিলাম। নেক্সট তাহলে আমাদের কি আছে, এই ক্ষেত্রে আছে sin a বাই cos a, a বাই cos এটা রাখলাম। আর এখানে একটু খেয়াল করি, এখানে আমাদের রুট ওভার স্কয়ার কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে হবে কি cos a।
ওকে, এখন দেখি আমরা আমাদের লবে কজ আছে, হরে কজে আছে, তাহলে আমার কজে কজে যদি ক্যান্সেল হয়ে যায়, আমার কিন্তু সাইনে চলে এসেছে। আমরা একটু আগে দেখেছিলাম যে এটা সমান আমাদেরকে রাইট হ্যান্ড সাইড কি চেয়েছিল, সাইনে চেয়েছিল, তাহলে আমরা সেটা প্রমাণ করে ফেলেছি, অর্থাৎ আমাদের এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের প্রমাণটা হয়ে গেছে। ধন্যবাদ। এর পরবর্তী ম্যাথে চলে যাই, সেটি হচ্ছে আমাদের 11 নম্বর ম্যাথ। এ প্লাস হচ্ছে 10a, আর এখানে হচ্ছে চাওয়া হয়েছে cos a প্লাস হচ্ছে cot a। ঠিক আছে, আমাদেরকে এটা সমান প্রমাণ করতে হবে cosec a মাইনাস cot a ডিভাইড বাই এটা হচ্ছে sec a মাইনাস tan। ওকে, ডিভাইডেড। তাহলে এই যে এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, সিমিলার আমরা হচ্ছে এখান থেকে আসলে কোসেক সেকে যেতে হলে আমাদেরকে কাজ করতে হবে, কাজ করা ছাড়া তোমরা যেতে পারবো না। বলে রাখি, এই ক্ষেত্রে এখান থেকে আমাদেরকে আবার সেক কোসেক এগুলো আনতে হবে, মানে আমাদের রাইট হ্যান্ড সাইড সেটাই চাওয়া হয়েছে, কিন্তু জাস্ট সেখানে আমাদের চিহ্নের একটা ব্যতিক্রম, এখানে প্লাস রয়েছে সেখানে মাইনাস আসবে, এরকম একটা প্যাটার্ন যখন আমাদের আসে, তখন আমাদের কি করা উচিত স্যার? তখন আমাদেরকে এমন একটা প্রসেসিং, এই ম্যাথটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, এখানে কিছুটা বুদ্ধিমত্তার সাথে আমাদেরকে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমাদেরকে করতে হবে এই যে আমরা sec a প্লাস tan a আর নিচে cosec a প্লাস হচ্ছে cot a আছে, তাহলে আমাদেরকে এই যে এখানে এক্ষেত্রে কাজ করছি, আমার আমি যদি একটু চিন্তা করি, আমি এই যে এখানে হরে cosec a প্লাস cot a আছে, যদি আমি cosec a মাইনাস cot a আনতে পারি, তাহলে আমার কি হয়, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, তাই না? ওই যে আমরা যেভাবে বীজগাণিতিক অধ্যায়টিতে করিয়েছিলাম সেরকম। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, হর ও লবকে একই মান দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এই যে cosec a মাইনাস cot a যে আনলাম, এটা এটা বিপরীত একটা মান দ্বারা আমাদের কি কি করতে হবে, অনুবন্ধী মান দ্বারা গুণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি কাজটা করতে পারবো। একই ভাবে এখানে sec a প্লাস tan a আছে, আমরা যদি এখানে এখানে যদি তার বিপরীত মান নিয়ে আসি, সিমিলার কাজ হচ্ছে আমরা এখানে করতে পারবো। এটা হচ্ছে কি sec a মাইনাস tan a a প্লাস b ইন্টু a মাইনাস b করতে পারে। এখন কথা হচ্ছে স্যার, আমার এখানে কিন্তু sec a মাইনাস tan a এটা আমি এক্সট্রা এনেছি, তাহলে এটাকে ক্যান্সেল করার জন্য আমাকে কি করতে হবে, এই হরে একটা sec a মাইনাস tan a গুণ করতে হবে। ঠিক আছে কিনা? এটা ক্যান্সেল হয়ে গেলে আমরা আবার আগের মান পাচ্ছি, আবার এই যে আমাদের হরে একটা cosec a মাইনাস cot a আছে, তাহলে এটা ক্যান্সেল করার জন্য আমার লবে একটা কি করতে হবে, cosec a মাইনাস cot a আনতে হবে। আর যখন এটা আনি ফেলবো আমরা, তখন এটা ক্যান্সেল করবো, এটা ক্যান্সেল করলে আমরা আবার সিমিলার মান পেয়ে যাব। তাহলে আমাদের এখানে উদ্দেশ্যটা আসলে কি ছিল, কেন আমি এখান থেকে সাইনে কজে যে আগের ম্যাথ গুলো করেছিলাম সেভাবে কেন করি? আমি প্রথমেই বলেছিলাম যে এই ম্যাথে আমরা একটু নতুন কিছু শিখবো। আবার বলেছিলাম যে আমরা যখন এই ম্যাথ গুলো করবো, অবশ্যই আমাদেরকে বাম পক্ষের সাথে ডান পক্ষে কি আছে সেটা আমাদেরকে ফলো রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ডান পক্ষে আসলে এই যে এ টাইপ সিরি একটা মান দেওয়া আছে, বাট সেখানে একটা মাইনাস দেওয়া আছে। তো অর্থাৎ sec থেকে sec এই আসতে হচ্ছে, cot থেকে cot এই আসতে হচ্ছে, তাহলে স্যার কেন এটা দেওয়া হলো? তো সেই ক্ষেত্রে আমাদের এরকম একটা প্রসেসিং করলাম, যাতে করে আমরা এই মানের মধ্যেই থাকতে পারি। তো সেই ক্ষেত্রে এখন আমাদের কি করা উচিত, এখন আমাদের করা উচিত এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমি লিখতে পারি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার, তাহলে ইনটু কি থাকে cosec a মাইনাস cot a। ওকে, এটা হচ্ছে আমার উপরে রয়েছে। আবার a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা হয় cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার, তাহলে এটা প্লাস পাশাপাশি আমার থাকতেছে sec a মাইনাস tan a। ওকে, তাহলে এখন আমাদের কিন্তু ডাইরেক্ট অভেদের সূত্র চলে আসতেছে এই লাইন থেকে, আমরা কিন্তু বুঝতে পারতেছি আমাদের লাইনটা খুব গুছিয়ে চলে এসেছে। আমাদের এরকমই একটা আসলে মান চেয়েছিল। তো আমরা একটু যদি প্রশ্নের দিকে তাকাই স্যার, আমরা প্রশ্নের খুব কাছাকাছি চলে এসেছি যে cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a আর sec a মাইনাস tan a রয়েছে। অর্থাৎ আমাদের এই যে অভেদের যদি সূত্রটা বসিয়ে দিই, অর্থাৎ অভেদের যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার a এটা সমান 1,
কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ এটা সমান 1। এটা লিখে আর না লিখে একই কথা, তো আমি আর এটা লিখছি না, তোমাদের বোঝার জন্য এটা লিখলাম। তাহলে আমাদের পাশে আর কি আছে, কোসেক এ মাইনাস কট এ ডিভাইড বাই sec a মাইনাস tan, এটা হচ্ছে আমার কি, এটা লিখতে হচ্ছে না, আমার আনসারটা আমি পেয়ে গেছি, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছি। এটা হচ্ছে এই ম্যাথটা কিন্তু আসলে অনেকেই আমরা করতে গিয়ে ডাইরেক্টলি এই যে sec থেকে ডাইরেক্ট আমরা কোথায় চলে যাই, আমরা sec থেকে চলে যাচ্ছি হচ্ছে sin অথবা cos এ। তো এই ক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যায়। আশা করি আমরা ক্লিয়ার। এখন হচ্ছে প্রায় ওই টাইপসের একটা ম্যাথ, তবে আমাদের এখানে একটু খেয়াল করতে হবে, এখানে কোসেক এর দেওয়া আছে আমাদের যে লেফট হ্যান্ড সাইডে, আর আমাদের রাইট হ্যান্ড সাইডটা আমি একটু বোঝার সুবিধার্থে এখানে প্রশ্নটা লিখে নিচ্ছি। আসলে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে এই জায়গাটাতে আসতে হবে, ঠিক আছে? তো আমরা আসলে কিভাবে আসতে পারি এখানে, কোসেকের সাথে ওইভাবে কিন্তু সেকের সাথে সম্পর্ক আমরা দেখি না। তো এখন হচ্ছে আমরা একটু প্রমাণে যাই কি করা যায় আসলে। তো আমাদের লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, তাহলে আমাদের ফার্স্ট লাইন আমরা কি করতে পারি, একদম সহজ বিষয়। ফার্স্টলি আমাদের যেটা মাথায় আসে, এই যে এখানে হর দুইটা ভিন্ন ধর্মী হর আছে, তবে সেটাকে আমরা কমন হিসেবে আনতে পারি। তাহলে হর হিসেবে আসবে একটা হচ্ছে +1 কোসেক এ +1, এটা হচ্ছে স্যার কোসেক এ -1। ওকে, তাহলে এটাকে আমি আরেকটু হিন্টস দিয়ে রাখি, এটা হচ্ছে এ ধরে এটাকে বি ধরে প্লাস বি ইন্টু এ মাইনাস বি কাজটা করা যাবে। তো ফার্স্টলি আগে এই কাজটা করে নিই, যে আমাদের এখানে হর আছে, হরকে আমরা লব দিয়ে ভাগ, ফার্স্টলি হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। তাহলে এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে সিমিলার গুলো কাটা চলে যাবে, আর হচ্ছে আমার থাকবে কি কোসেক এ প্লাস 1। তাহলে আমার উপরে অলরেডি আছে কোসেক এ, এটার সাথে আমার হচ্ছে কোসেক এ প্লাস 1টা আমাকে কি করতে হবে স্যার, এখানে কোসেকে +1টা হচ্ছে গুণ করতে হবে, মাঝখানে প্লাস আছে, ওকে প্লাস দিলাম। দেন হচ্ছে আমার এই যে যে হরটা আছে সিমিলার, আমার এই যে কোসেকে +1 দ্বারা এটাকে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো আমি যখন এটা ভাগ করবো এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমার থাকবে উপরে অলরেডি আছে আমার হচ্ছে কোসেক এ, আর এটার সাথে গুণ হবে কোসেক এ মাইনাস 1। আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। তো নেক্সট লাইন আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গুণ করে ফেলবো পুরো লবগুলা। তাহলে কোসেক এ ইনটু কোসেক এ স্যার, এটা হচ্ছে কোসেক স্কয়ার এ, আর প্লাস ইনটু প্লাস মানে হচ্ছে প্লাস এ প্লাস এ প্লাস, কোসেক এর সাথে 1 গুণ করলে কোসেক এই থাকতেছে। তাহলে এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন হচ্ছে আমার আবার প্লাস এর সাথে কোসেক এ ভিতরের প্লাস কোসেক এর সাথে আমার এই কোসেক এটা আসলে গুণ করতে হবে। তাহলে প্লাস এ প্লাস হচ্ছে প্লাস, কোসেক এ ইনটু কোসেক এ স্যার, এটা হচ্ছে কোসেক স্কয়ার এ। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে এখানে প্লাস আছে কিন্তু এখানে এই যে 1 এর আগে আমাদের একটা মাইনাস আছে, প্লাস এ মাইনাসে গুণ করলে মাইনাস, কোসেক এর সাথে 1 গুণ করলে আমার আসছে হচ্ছে কোসেক এ। ঠিক আছে, আর নিচে প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র তো আমরা সবাই জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মানে কি স্যার, এ স্কয়ার মানে কোসেক স্কয়ার এ মাইনাস বি স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার। ওকে, এখন হচ্ছে লবে একটু খেয়াল করি, এখানে কিন্তু ক্যান্সেল হওয়ার সুযোগ আছে, কারণ হচ্ছে এই যে প্লাস কোসেক এ মাইনাস কোসেক এ আমার কিন্তু এটা কি চলে যাবে, একটা থেকে আরেকটা বাদ চলে যাবে, আমরা জিরো আসে। আর তাহলে আমার উপরে কি থাকছে সেটা আমরা লিখবো। তো আমি আরেকটা লাইন এখানে একটু করার ট্রাই করছি। এখানে তাহলে আমার উপরে থাকছে হচ্ছে 2 কোসেক স্কয়ার এ, আর নিচে স্যার কোসেক স্কয়ার এ মানে হচ্ছে কোসেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ হিসেবে লিখছি, আর মাইনাস 1 স্কয়ার মানে হচ্ছে 1। এটা আসলে এত বড় দিতে হয় না। তাহলে আমি উপরের থেকে একটা লাইন মুছি, তাহলে হচ্ছে আমার কাজটা করতে আসলে সুবিধা হবে। একটু স্যার উপরে একটু মুছে দিলাম, আরেকটা লাইন মুছি, এতটুকু আশা করি আমরা করে ফেলেছি। তাহলে আমার নেক্সট লাইন হচ্ছে এটি, এটা সমান সমান এই যে কোসেক স্কয়ার এ, আর এখানে কোসেক স্কয়ার এ মাইনাস 1, আমরা 2টাকে রাখলাম, আর কোসেক স্কয়ার এ সমান কিন্তু আমাদের অলরেডি জানা আছে যে কট স্কয়ার 1 প্লাস কট স্কয়ার এ। স্যার, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, এটাও মুছে দিই। এটা কিন্তু আমাদের জানতে হবে যে কোসেক স্কয়ার এ সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার এ। ঠিক আছে, আশা করি এতটুকু আমরা কিন্তু আমাদের জানা আছে। তো এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই কোসেক স্কয়ার এর সমানটা বুঝতে পেরেছি। আর নিচে যে কোসেক স্কয়ার এ মাইনাস 1, দেখি এই সূত্রটা থেকে আমরা কিন্তু এই কোসেক স্কয়ার এ মাইনাস 1 সমান কি আনতে পারি, একটু খেয়াল করি। আমার কোসেক স্কয়ার এ
এই যে প্লাসটাকে এ পাশে -1 হিসেবে নিয়ে আসলে তাহলে আমার ডান পাশে থাকতেছে কি শুধু cot স্কয়ার a, তাই না? তাহলে আমরা কোসেক স্কয়ার a -1 সমান কি cot স্কয়ার a লিখতে পারি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি cot স্কয়ার a। ঠিক আছে, তাহলে আমার পাশে আছে 2 ইন্টু 1 প্লাস 1 প্লাস cot স্কয়ার a। তাহলে আমরা এখানে একটু কাজ করব, আরেকটা লাইন মুছছে। ওকে, তাহলে আরেকটা লাইন মুছে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার উপরে, সরি, এখানে এই যে 1 প্লাস কট স্কয়ার এর নিচে এই যে কট স্কয়ার আছে, তাহলে আমি ফার্স্টে 1 বাই কট স্কয়ার একবার লিখতে পারি, মাঝখানে প্লাস, আবার কট স্কয়ার উপরে আছে, নিচে আবার এই কট স্কয়ার দ্বারা কি করতে পারি স্যার ভাগ করতে পারি। অর্থাৎ এই কট স্কয়ার একই হরকে আমি উভয়ের নিচে বসালাম। কেন বসাচ্ছি একটু পরে আমরা আসলে এটা ক্লিয়ার হয়ে যাব। এখানে 2 আছে, 1 প্লাস কট স্কয়ার এ, স্যার এটা সমান হচ্ছে tan স্কয়ার tan স্কয়ার এ। ওকে, তাহলে 1 প্লাস cot স্কয়ার a মানে হচ্ছে tan স্কয়ার a প্লাস এই যে ক্যান্সেল হয়ে যায় cot উপরে আর লবে হরে একসাথে ভাগ করলে আমাদের 1 আসে। ওকে, তাহলে আমরা এখন বুঝতে পারছি এখানে 2 আছে আর 1 প্লাস tan স্কয়ার a সমান হচ্ছে sec স্কয়ার। ঠিক আছে, এটাও আমাদের একটা সূত্র যে স্যার tan স্কয়ার প্লাস tan স্কয়ার a প্লাস 1 সমান হচ্ছে sec স্কয়ার a। তাহলে এটা হচ্ছে আমার একটা এক্সট্রা পার্ট, আবার এটা একটা এক্সট্রা পার্ট। এই যে এই টপিকস গুলা আমাদের আসলে এই ম্যাথ গুলা করার ক্ষেত্রে অবশ্যই আমাদের এই টাইপস গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো যদি আসলে আমরা ভুলে যাই বা গুলিয়ে ফেলি, তখন কিন্তু আমাদের যখন আমরা প্রমাণ করব তখন আমরা নানা রকম জটিলতা ফেস করতে হবে, রাইট? তো এই ক্ষেত্রে আমাদেরকে এগুলো ফলো রাখতে হবে, তাহলে আমরা কিন্তু আমাদের উদ্দেশ্যে চলে এসেছি। আমাদের রাইট হ্যান্ড সাইড আসলে 2 sec স্কয়ার এটাই ছিল এবং এটা আমরা প্রুভ করতে পেরেছি। করব সেটা 14 নম্বর প্রশ্ন আমি তুলে নিলাম। এই 14 নম্বর ম্যাথটি খুব ইন্টারেস্টিং। আমাদেরকে প্রমাণ করতে হবে আসলে রাইট হ্যান্ড সাইড এটা একদম খুব সহজ একটা ম্যাথ আসলে। এটা মূল কারণ হচ্ছে এই টাইপস এর ম্যাথগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট অফ অল আমাদের এটা আমরা কি করব? লসাগু নিয়ে নেব। তাহলে কোসেক এ প্লাস 1 নিলাম আর স্যার কোসেক এ মাইনাস 1 নিলাম। কোসেকে -1। এখন হচ্ছে আমরা কি করব? হর দিয়ে বা লব দিয়ে গুণ, যেটা মিলে যাবে সেটা আমাদের ভাগ করলে কাটা চলে যাবে আর হচ্ছে থাকছে কি কোসেক a প্লাস 1, এটার সাথে 1 গুণ করলে আমার কোসেক a প্লাস 1 টাই থাকছে। মাঝখানে যে মাইনাস আছে এই মাইনাসটা আমি রাখলাম। ওকে, এখন আবার এই যে কোসেকে প্লাস 1 দ্বারা এটাকে ভাগ করলে এটা ক্যান্সেল হবে, থাকবে কি কোসেকে -1। তাহলে কোসেকে -1 এর সাথে এই মাইনাসটা যদি গুণ করি তাহলে ফার্স্ট অফ অল মাইনাস কোসেক এ আসবে, আবার মাইনাসে এই মাইনাসটা আমাদের কি হয়ে যাবে +1 আসবে। ওকে, আশা করি আমরা এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন কাজ করব, দেখি আমাদের এখানে কিছু ক্যান্সেল হয় কিনা। দেখা যাচ্ছে আমাদের প্লাস কোসেক এ মাইনাস কোসেক এ রয়েছে, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 1 আর 1 কাজ করলে এটা হয়ে যাবে 2 আর a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে স্যার এটা হয় কোসেক স্কয়ার a মাইনাস 1। এই যে এটা b স্কয়ার কে আমি 1 স্কয়ার কে আর 1 লিখে দিলাম ডাইরেক্ট। তাহলে এতটুকু আমরা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আমাদের উপরে আছে 2 কোসেক স্কয়ার মাইনাস 1, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই যে কোসেক স্কয়ার এটা সমান হচ্ছে স্যার 1 প্লাস কট স্কয়ার। তাহলে এখানে পাশে আছে কি -1। তাহলে এখানে এটা আসলে কি লিখেছি? কোসেক স্কয়ার এ সমান 1 প্লাস কট স্কয়ার এ, তো সেটাই লিখেছি। এখন হচ্ছে আমার এটা ক্যান্সেল হয়ে গেলে তাহলে উপরে আছে আমার 2 আর এর নিচে আছে কি কট স্কয়ার এ। তাহলে খেয়াল করি এখানে 2 তো আমার আছে ইনটু 1 বাই কট স্কয়ার এ সমান আমি লিখতে পারি tan স্কয়ার এ। তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেছে। তাহলে 1 বাই কট স্কয়ার এ সমান tan স্কয়ার এ। আমার প্রমাণও কিন্তু রাইট হ্যান্ড সাইড 2 tan স্কয়ার এ চেয়েছে, অর্থাৎ আমি প্রমাণ করে ফেললাম রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমার এটা। ধন্যবাদ সবাইকে।